একটা মেয়ে কখনোই পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর তার বাবা মার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য। পুরো জীবনটাই অন্যের জন্যই বেঁচে থাকে। আজ বারটা ছিল বুধবার। সকাল সকাল উঠে আগেই চলে এসেছিলাম স্নান টান করে এই বেড কভারটা চেঞ্জ করতে। গতকাল তো দিদিরা চলে গেছিলো, বেড কভারগুলো সব কেচে দিয়েছিলাম। ভালোভাবে শুকিয়ে গেলে আবার পেতে দিলাম, আর ঘরটাকেও গুছিয়ে নিলাম। আসলে এই ঘরেই কিন্তু ওরা খেয়েছিল, আর বসেও ছিল, শুয়েছিল, সবই আমরাও ছিলাম এখানে। তাই জন্য ঘরটা কিন্তু অনেকটাই অগুছালো হয়েছিল। তাই জন্য সকাল সকাল ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। বেড কভারটা তো চেঞ্জ করে দিয়েছি, অন্য বেড কভারটা পেতে দিলাম। তবে ঘর গুছাতে গুছাতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মা যদি বলতো যে এই কাজটা কর, ওই কাজটা কর, তখন কিন্তু পড়াশোনার অজুহাত দিতাম না, আমার পড়া আছে। কিন্তু এখন দেখো দিব্যি সব কাজগুলো নিজের হাতেই কিন্তু করে নিতে হয়। যাই হোক, বেডটার কিন্তু গুছিয়েও নিয়েছি। আর এদিকে ওয়ার্ডরোবের যে ড্রেসিং টেবিলটার মধ্যে আমি কাজ ফিট করেছিলাম, আসলে আমার এটাই ড্রেসিং টেবিল, সেই কাজটাও অনেকটা বেশ ধুলো পড়ে গেছিলো, সেইগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম। আর ওয়ার্ডরোবটাও ভালো করে মুছে নিলাম। সকালবেলা সমস্ত কাজ কিন্তু একা হাতেই করে ফেলেছি। এখন এগুলো করে তারপরে কিন্তু রান্নার দিকে চলে যাব। আসলে দিদিরা দুদিন যে ছিল, সেই দুদিন কিন্তু সেইভাবে মোছামুছি করা হয়নি। আমি কিন্তু এইসব জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রেগুলারই মোছামুছি করি। আর এই দুদিন যেহেতু করা হয়নি, আজ তাই মোছামুছিগুলো সেরে নিয়েছিলাম সকাল সকালে উঠেই। এখন বিয়ে হওয়ার পর থেকে সেই ছোটোবেলার কথাগুলো কিন্তু অনেক মনে পড়ে। কত না অজুহাত দিতাম মাকে, এই করব, ওই করব, আমি কিন্তু ঘর গুছাতে পারবো না, এই ওই অনেক কিছু অজুহাত দিতাম। যাকগে, সকাল সকাল আজকে কিন্তু একটু ম্যাগি নিয়ে চলে এসেছিলাম। অনেক দিন ম্যাগি খাইনি, সেই দিদির বাড়ি একদিন খেয়েছিলাম, তাই জন্য একটু ম্যাগি বানাবো সকাল সকাল। ছেলেকে আগে একটু করে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে যাবে বলে আমার ম্যাগিটা একটু পরে করেছি। আর এই ম্যাগি মশলা দিয়ে না শুকনো শুকনো করে ম্যাগি খেতে বেশ ভালো লাগে। সকালে উঠেই সব কাজকর্ম সেরে একদম রান্নাঘরে চলে এসে তারপরে ম্যাগিটা বানিয়ে নিয়েছিলাম। তবে জানো তো, ম্যাগি খেতে আমার ছেলে যেমন পছন্দ করে, আমিও ঠিক তেমনি পছন্দ করি। কিন্তু ছেলেকে তো সব সময় ম্যাগিটা দেওয়া হয় না। আমি কিন্তু মাসের বাজারে ম্যাগিটাকে রাখি, আর এই ম্যাগি কিন্তু মাঝে মাঝেই খাই। সাথে পাস্তা রাখি, চাউমিন রাখি, এগুলো কিন্তু মাসের বাজারের সাথে আমাদের আসে। আর আমি এগুলো মাঝে মাঝে কিন্তু নিজেই রান্না করে খাই আর কি। এরপরে তো ম্যাগিটা হয়ে গেল, একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা ঠান্ডা হলে আজ ভাবলাম ম্যাগিটা খেয়ে তবে কিন্তু রান্নার দিকে আসবো। তো দেখো, ফ্যানটা চালিয়ে একটু বসে নিয়েছিলাম, ম্যাগিটাও খেয়ে নিলাম। তারপরে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমার আজকে খুবই ভালো হয়েছিল। যেহেতু ম্যাগিটা আমার অনেকটা প্রিয়, তাই জন্য আমার কিন্তু খুব ভালো লাগলো। এদিকে ফ্রিজটা খুললাম, ফ্রিজের মধ্যে যা সব তরি তরকারি ছিল প্রত্যেকটা তরি তরকারি কিন্তু বের করে নিয়েছিলাম। আর আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, দিদিরা ছিল বলে প্রচুর তরি তরকারি ছিল ফ্রিজে, সেগুলোই করব। আর এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। আর এই যে শাশুড়ি মা কিন্তু প্রচুর ফুল তুলেছে, বাড়িতে কিন্তু এখন ফুলের অভাব নেই। আর সাথে করেছিলাম পটল ভাজা আর আলু ভাজা, যেটা ডাল ছিল আগের দিন, সেই ডাল দিয়ে খাওয়া হবে। আগের দিন যে পরিমাণে তরি তরকারি বেঁচেছিল, আজ আর রান্না করার প্রয়োজন নেই। তবে আজ যদি সেইগুলো রান্না করি, সেগুলো কিন্তু সব পড়েই থাকবে। তাই জন্য আজ এই ভাজাভুজিগুলোই করেছিলাম, সাথে ভাত করেছিলাম। আর তরি তরকারি বলতে আগের দিনের যেসব তরি তরকারি ছিল সেগুলোকে সব গরম করে নিয়েছিলাম। সাথে করে এই যে পটলগুলো ভাজছি, এই পটলগুলো জানো তো এতটাই লম্বা ছিল, খুব ভালো ছিল। পটল ভাজার পরে আলুগুলোকেও কিন্তু ভেজে নিয়েছিলাম। ওদিকে পটল ভাজা হতে হতে দেখি আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা তো আমি ইন্ডাকশানে অনেক দিন হলোই করছি, তাই ভাতটাও একটু উপর দিয়ে নিলাম। আর যে পরিমাণে গরম পড়েছে, সহ্য করা যাচ্ছে না। যাই হোক, ভাতটা একটু উপর দিয়ে নিলাম। তবে আরেকটু যদি থাকতো, ভাতটা কিন্তু একদম গলে যেত। গলা ভাত খেতে আমরা কেউই পছন্দ করি না, ভাতটা ঝরঝরে হলে তবে যেন খেয়ে একটু শান্তি পাই। তবে ছোটোবেলায় যে ভাতটা খেতাম, সেই ভাতে সেই যে গন্ধ, সেই টেস্ট ছিল, এখন কিন্তু ভাতে সেই রকম টেস্ট পাই না, বা আলুতেও পাই না। যেসব কাপ প্লেটগুলো বাইরে বের করা ছিল, সেগুলোকে এখন
দেয়াল আলমারিতে তুলে নিচ্ছি। আসলে বাইরে থাকলে এই সাদা জিনিসগুলো না প্রচুর পরিমাণে ধুলো পড়ে, যেগুলো ইউজ করা হয় না সেগুলো কিন্তু নোংরা জমে যায়, আর ইউজ করাগুলো তো সব সময় ধোয়া হয়, তাই নোংরাটা পড়ে না। তাই সব রকম তরকারিগুলো গুছিয়ে ওপরে এসেছিলাম যে ফ্রিজে যে কটা তরকারি ছিল সেগুলো নিতে। তবে এই ব্যালকনির দরজাটা আজকে আর খুলতে পারিনি, প্রচুর পরিমাণে রোদ ঢুকছিল। প্রথমে একবার খোলার পরে দেখলাম এত পরিমাণে রোদ ঢুকছে, তাই জন্য আবার বন্ধ করে দিয়েছিলাম। আর এই সব তরকারিগুলো একটু ঠান্ডা কাটাতে ফ্রিজের থেকে বের করে টেবিলের পরে রেখে এসেছি। আর এদিকে ছেলেকে তো এক্সারসাইজ অনেক দিন করানো হয় না, তাই ভাবলাম আজকে আবার এক্সারসাইজ করাতে নেব। তাই ওর এক্সারসাইজের যেসব কাপড়গুলো সেগুলোও সব কেচে দিয়েছিলাম আগের দিন। বেড কভারটাও মানে বালিশের কভারটাও কেচে দিয়েছিলাম, সেগুলোকে আবার পরিয়ে এই যে ওর যে কাপড়গুলো ছিল সেগুলোকে একটু রোল করে নেব। আর রান্না করা শেষ হয়ে গেলেই ওকে এক্সারসাইজ করা শুরু করে দেবো। এদিকে কালকে তো মাসের বাজার নিয়ে এসেছিলো, সেগুলো আর ওঠানো হয়েছিল না, তাই বসে পড়েছিলাম ওগুলো তুলতে। তবে আমাদের মাসের বাজার জানো তো একটু আলাদা করে তুলতে হয়, যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খায়, এই জন্য একটু আলাদা আলাদা করে রাখতে হয়। আমার যেগুলো সেগুলো আমার রান্নাঘরে নিয়ে যাই, আর শাশুড়ি মার যেগুলো সেগুলো এই যে বালতির মধ্যে পুরে রেখে দিই। তবে সব মুদিখানা বাজার কিন্তু তোলা হয়ে গেছিলো, বাদবাকি ছিল চিনিটা। তো চিনিটাকেও আমি একটা বোতলে তুলে নেব। অন্যান্য মাসে যখন মাসের বাজার আসে তখন কিন্তু আমি রাত্রিবেলাতে এই কাজটা করি, আর যেহেতু দুপুরবেলা একটু সময় ছিল তাই জন্য দুপুরেই কিন্তু কাজটা করে ফেলেছিলাম। তবে এইটা জানো তো অনেকটা বড় কাজ, অনেকটা সময় লাগে এই মাসের বাজারগুলো তুলতে। যাই হোক, সব তো তুলে ফেললাম। চিনিটা তো একটা কৌটোতে ধরলো না বলে আরেকটা কৌটোতে আটিয়ে দিয়েছিলাম। এখন তো মাসের বাজারগুলো তোলা হয়ে গেল। এদিকে ছেলের কিন্তু এক্সারসাইজ মোটামুটি শেষ হয়ে গেছে, ওকে এখন স্নান টান করাতে হবে। এখন সব গুছিয়ে নেব, এখন রান্নাঘরটা একটু ঝাড় ঠাড় দিয়ে সব গুছিয়ে নেব। আর ওদিকে না আম নিয়ে এসেছিলো, এখন এই যে আমের সময়, আমার কর্তামশাই আর কি এত পরিমাণে আম কিনবে সেটা ধারণার বাইরে। প্রচুর পরিমাণে আম কিনে এনেছিল, সেগুলোকে এখন ফ্রিজের মধ্যে তুলে রাখছি। তবে আমি কিন্তু হিমসাগর আম ছাড়া কোনো আমই পছন্দ করি না, আর এই হিমসাগর আমটা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে আসে, এই গন্ধটা না আমার খুব ভালো লাগে। তো আজও কিন্তু হিমসাগর আমও এনেছিল, আর সাথে এনেছিল শশা। সত্যি বলতে কি আমাদের বাড়ি কিন্তু ফল সব সময় থাকে, কিছু না কিছু ফল তো থাকেই। আর এদিকে আমের সময়, এখন তো অনেক আম থাকবে। ভিডিওটা আজকে এই পর্যন্ত।